আচ্ছা, তাহলে আমাদের যদি কোনো প্রজেক্ট রেডি থাকে, তা আমরা সেটাকে জাম্প সার্ভারে এসকিউএল সহ কিভাবে আপলোড করতে পারি সেই প্রক্রিয়াটা একটু দেখব। তো প্রথমে আমি চলে যাচ্ছি আমার যে প্রজেক্টটা যেখানে আছে সেই জায়গায়, ফাইনাল প্রজেক্ট। এটাকে আমি আনজিপ করে নেব, এক্সট্রাক্ট অল। অলরেডি আমার এখানে যেহেতু ছিল, হয়তো বা কপি অ্যান্ড রিপ্লেস আসতে পারে, তো আমরা এগুলো দিয়ে দেব। আচ্ছা, এক্সট্রাক্ট করার পর আমি যখন ফাইলটার ভিতরে দেখবো, আমার কাছে দেখছি RRFOS। এটাকে ফুল কপি করে নেব। কপি করে এইবার আমার যেটা কাজ সেটা হচ্ছে যে জ্যাম্প কন্ট্রোল প্যানেলটা আমরা চালু করব। করার পর অ্যাপাচি স্টার্ট করব। মাই এসকিউএল স্টার্ট করব। অতঃপর পরের দুটো স্টার্ট করলেও চলে, না করলেও চলে, আমরা করে নিচ্ছি কাজের সুবিধার জন্য। আচ্ছা, এটাকে আমি মিনিমাইজ করে দিলাম। এবার আমি একটু দেখবো আমার লোকাল সার্ভারটা চালু হয়েছে কিনা। আমি যে কোনো একটা ব্রাউজারে চলে যাই। ব্রাউজারে আমি লিখবো লোকাল হোস্ট। লোকাল হোস্টে গিয়ে পিএইচপি মাই অ্যাডমিন এই অপশনটাতে যাব। লোড হচ্ছে, এটা লোড হতে একটু সময় নিতে পারে। আচ্ছা, এবার আমরা এখান থেকে এখানে হচ্ছে যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ওয়েবসাইট অলরেডি সার্ভারটা অ্যাক্টিভ আছে, আমরা কি করবো, এই সার্ভারটাকে অ্যাক্টিভ অবস্থায় রেখে চলে যাব হচ্ছে আমাদের জ্যাম্পটা যে জায়গায় আছে সেখানে। অর্থাৎ আমরা এটাকে কপি করে নিব, রাইট বাটন ক্লিক করে কপি। কপি করে আমার জ্যাম্প সার্ভারটা আছে সি ড্রাইভে, আমি সি ড্রাইভে চলে গেলাম। জ্যাম্পে যাব, গিয়ে এইচটি ডক্স এই ফোল্ডারে ঢুকে জাস্ট পেস্ট করে দেবো। পেস্ট। আমাদের ওয়েবসাইটটা পেস্ট হয়ে গেছে, আপলোড হয়ে গেছে। এবার আমরা কি করব, এই যে RRFOS এটা সকল ব্রাউজারে লিখবো। অর্থাৎ ব্রাউজারে এইভাবে লিখবো, আমি ব্রাউজারে আছি, লোকাল হোস্ট স্ল্যাশ RRFOS এটা লিখে আমরা প্রেস করলে আমাদের ওয়েবসাইটটি প্রদর্শন করবে। এখন এখানে একটা ব্যাপার, যে আমি যদি এটা না করি, অর্থাৎ ডেটাবেস যদি আমার এখানে আপলোড করা না থাকে, তাহলে সেক্ষেত্রে আমার কিন্তু ওয়েবসাইটটা এভাবে সুন্দরভাবে লোড হবে না। তাহলে আমাকে কি করতে হবে, ডেটাবেসটা আপলোড করতে হবে। আচ্ছা, ওই ডেটাবেস আপলোড করার জন্য আমার এখানে অলরেডি ডেটাবেসটা আপলোড করা আছে, তাই আমি আর ইয়ে করছি না। আপনাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে নিয়মতে গিয়ে এখানে RRFOS এটা লিখে ক্রিয়েট দিতে হবে। ক্রিয়েট দিলে আমাদের ডেটাবেসটা ক্রিয়েট হয়ে যাবে। আচ্ছা, ক্রিয়েট হওয়ার পর আমাদের কি করতে হবে, এইরকম RRFOS আসবে, এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করলে আমাদের এখানে এরকম টেবিলগুলো থাকবে না, তখন টেবিল ক্রিয়েট করতে বলবে। তখন আমরা কি করব, ইম্পোর্টে যাব। ইম্পোর্ট, ইম্পোর্টে যে গিয়ে আমাদের হচ্ছে এসকিউএল ফাইলটাকে আপলোড করতে হবে। এখন আমার এসকিউএল ফাইলটা কোথায় আছে দেখতে হবে। আমার এসকিউএল ফাইলটা আছে হচ্ছে আমি যেখান থেকে প্রজেক্টটাকে কপি করে নিয়ে এসেছি, ফাইনাল প্রজেক্ট। এই ফাইনাল প্রজেক্টে গেলে দেখবে যে এই যে RRFOS এসকিউএল ফাইলটা এখানে আছে। তো আমরা কি করবো, এটার ফাইল লোকেশনটা কপি করে নেব।
নেওয়ার পর আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে এইখানে ব্রাউজে আসবো। ব্রাউজে এসে আমরা এইখানে ফাইলের লোকেশনটা দিয়ে এন্টার করছি, করলে আমার এই যে এস আর আর এফ ও এস এসকিউএল ফাইলটা সিলেক্ট করবো, করে ওপেন দেবো। ওপেন দিলে ফাইলটা এখানে লোড হয়ে যাবে। লোড হওয়ার পর আমরা এবার আর কিচ্ছু করবো না, এখান থেকে এসে ইম্পোর্ট দিলেই আমার এখানে টেবিলগুলো ক্রিয়েট হয়ে যাবে। তার মানে আমাদের এখন ক্রিয়েট করা টেবিল আছে আর ডেটা সহ, এবং আমাদের ডেটাবেজ আছে, প্লাস হচ্ছে আমাদের এই যে কাস্টমারের লগ ইন পেজ চলে আসছে। যেমন আমি একটা কাস্টমারের নাম দিচ্ছি, মনে করেন হাবিব, টেবিলের নাম দিচ্ছি টেবিল 1, দিয়ে ওই টেবিলে থাকা পাসওয়ার্ড 1 2 3, এই পাসওয়ার্ডটা আমরা দিয়ে দেবো। দিয়ে লগ ইন করলে আমার এখানে আহ, খাদ্যের লিস্ট, অর্থাৎ ফুড, পপুলার ফুড, লাঞ্চ, ডিনার, স্ন্যাক্স, এগুলো যদি আমরা ফুড গুলো যদি ইম্পোর্ট করে রাখি তাহলে সেক্ষেত্রে এখানে আমরা সেগুলো দেখতে পাবো। আচ্ছা, এবার ব্যবহারকারীর লগ ইন করার পর অ্যাডমিন যেহেতু খাদ্য যুক্ত করবে, আমরা কি করবো, লোকাল হোস্ট লিখে আর আর এফ ও এস দিয়ে অ্যাডমিন লিখে দিয়ে এন্টার প্রেস করবো। এবার অ্যাডমিন ইউজার নেম, যেমন আমার হচ্ছে হাসিব 0 দিয়ে আমরা কি করবো, পাসওয়ার্ডটা দিব, দিয়ে লগ ইন করে নিলাম। ব্যাস, আমাদের এই যে নতুন ইউজার যে কাস্টমার প্রবেশ করেছিল টেবিল 1-এ, তার কিন্তু কাস্টমার লিস্ট চলে এসেছে। এবং টেবিল 1-এর যদি এখানে কোনো অর্ডার সাবমিট করা হতো, সেই অর্ডারটা আমাদের এখানে দেখাতো, এবং আমরা চাইলে এটাকে প্রিন্ট করতে পারতাম। আহ, আমরা এখানে ব্যাকে এসে অন্যান্য বিষয়গুলো দেখতে পাচ্ছি। তার মানে আমরা চাইলে এখানে ফুড অর্ডার করতে পারছি। এবং অ্যাডমিন যেহেতু লগ ইন করেছি, তাই আমরা চাইলে এখানে বিভিন্ন ফুড আইটেম গুলো অ্যাড করতে পারবো। যেমন আমরা অ্যাড লাঞ্চ, ডিনার, এই ডিটেইল গুলো দিতে পারবো, কোন ধরনের খাদ্য, প্রাইস কত, এটার রেটিং কত, ছবি দিতে পারবো। এই জাতীয় কাজগুলো আমরা এখান থেকে করতে পারবো। ঠিক আছে, আমরা এইটা একটু লগ লগ আউট করে নিই। যদিও বা এখানে সেশন দেয়া আছে, অটোমেটিক লগ আউট হয়ে যাবে। তারপরে জাস্ট দেখার জন্য যে কাস্টমার টেবিল আছে, কার্ড টেবিল আছে, আমাদের এই টেবিলগুলোতে কোনো ইনফরমেশন নেই, আমরা চাইলে ইনফরমেশন গুলো অ্যাড করে নিতে পারবো। ডিনার লিস্ট, এখানে ডিনার লিস্ট আছে বেশ কিছু, ডিনার লিস্ট গুলো ওখানে দেখতে পাবো। তারপর হচ্ছে ড্রিঙ্কিং লিস্ট আছে, ফুড অর্ডার আছে, সবগুলো এখানে দেখা। ঠিক আছে, আল্লাহ হাফিজ।